পুকুরের জলে ভেসে ওঠে ওই দানবী হাঁস ভূত, আর তার পিঠে ডাইনি বসে আছে। খবরদার শিয়াল, তোর এত বড় সাহস! তুই আমার হাঁস চুরি করতে এসেছিস। এবার তোকে মজা দেখাচ্ছি। হাসবো, দেখা তোর শক্তি। মধুপুর গ্রামে একেবারে শেষ প্রান্তে এক ডাইনি বসবাস করত। চারদিকে বাঁশবাগানের জঙ্গল আর মাঝখানে একটি ভাঙাচোরা কুড়ি ঘর। এই ডাইনি ডিম খেতে খুব ভালোবাসত, তাই সে উঠোনে বেশ কিছু হাঁস পুষেছিল। আয় আয় আয়, চই চই, আয় আয়, এই ধানগুলো খেয়ে যা। আয় আয়, চই চই। ডাইনির সামনে হাঁসগুলো চলে আসে। তারপর ডাইনি হাঁসেদের মাছ খেতে দেয়, আর হাঁসগুলো মজা করে মাছ খেতে থাকে। আমি পুকুর থেকে মাছ ধরে এসে তোদের খাওয়াবো। আর তোরা ডিম পারলে সেই ডিম আমি পান্তা ভাত খাই। আহা, পান্তা ভাতের সাথে হাঁসের ডিম ভাবলেই জিভে জল চলে আসে। আমার হাঁসেরা, তোরা পেট ভরে ভাত খা। এরপর ডাইনি হাঁসেদের থাকার জায়গা থেকে ডিমগুলো তুলে নেয়। তারপর তার কুড়ে ঘরের দিকে চলে যায়। এইভাবে ডাইনির দিন কাটছিল, কিন্তু তার এই সুখ বেশি দিন সইল না। শিয়ালের তার হাঁসের গন্ধ পেয়ে গেল। রাত্রিবেলা বাঁশবাগান থেকে একটা শিয়াল বেরিয়ে ডাইনির হাঁসগুলোর কাছে আসে। অত চেঁচামেচি করে না, চুপ কর তোরা। মা, এখানে তো দেখি অনেক হাঁস। এবার থেকে রোজ রাতে একটি করে হাঁস ধরে নিয়ে আমার পেট ভরাবো। আমাকে আর কষা শামুক খেয়ে থাকতে হবে না। এ কথা বলে শিয়ালটা একটা হাঁস নিয়ে পালিয়ে যায়। আর এভাবে প্রতিদিন রাতে শিয়ালটা বাঁশবাগান থেকে বেরিয়ে ডাইনির হাঁস ধরে নিয়ে যেতে থাকলো। একদিন সকালবেলা ডাইনির হাঁসগুলো কাছে গিয়ে দেখে, এ কি, আজও একটা হাঁস কম। কেউ নিশ্চয়ই রোজ রাতে এসে আমার হাঁসগুলো ধরে নিয়ে যাচ্ছে। হাঁসগুলো ভয়েও ডিম দিচ্ছে না। আমার সকালে ডিম খাওয়া একেবারে লাটে উঠেছে। আজ রাতে আমি লাঠি হাতে পাহারা দেব। রাত হতেই ডাইনি লাঠি হাতে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর দেখে বাঁশবাগান থেকে একটা শিয়াল বেরিয়ে আসে। তারপর শিয়ালটা হাঁসগুলোর কাছে এসে একটা হাঁস ধরে নেয়। এই বদমাস শিয়াল, আমার হাঁসটাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ডাইনি লাঠি হাতে শিয়ালটার দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই শিয়ালটা হাঁস নিয়ে মারে একদম দৌড়। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোর একদিন কি আমার একদিন। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। সকালে ডাইনি তার হাঁসেদের ধান খেতে দিয়ে তারপর বলে, না, এভাবে চলতে পারে না। ওই শিয়ালটা আসার সব হাঁস নিয়ে পালাবে। অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু এই শিয়ালটাকে আটকানো যাচ্ছে না। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। শিয়াল বাবাজির সন্ধ্যাটা হতে দে। এরপর সন্ধে হতে ডাইনি তার জাদুর পুঁতি বের করে। তারপর হাঁসগুলোর কাছে গিয়ে মন্ত্র পড়তে শুরু করে। রিং রিং ফাট, ওরে ফিং চিং ফাট। ওরে আমার শিয়ালের খাওয়া হাঁসের ভূতের আত্মা, জেগে ওঠো, জেগে ওঠো, আর বাকি হাঁসেদের পাহারা দে। ডাইনির মন্ত্র বলে একটি দানব আকৃতির হাঁসের ভূত জেগে ওঠে। হাঁসের ভূত, তুই থেকে বাকি হাঁসদের পাহারা দিবি। এরপর হাঁসের ভূত বাকি হাঁসদের পাহারা দিতে থাকে। ডাইনি তার কুলে ঘরে চলে যায়। আর রাত গভীর হতে শিয়াল আবার হাঁস চুরি করতে আসে। আজ একটা মোটা দেখে হাঁস চুরি করব।
শিয়ালটা খাঁচার কাছাকাছি আসতেই অমনি দানবীয় হাঁসের ভূতটা শিয়ালের পথ আটকে দাঁড়ায়। রবি শিয়াল, তুই আমাদের খেয়েছিস, আজ আবার আমার বন্ধুদের চুরি করতে এসেছিস। আজ তোকে আমি চিবিয়ে খাবো। ওরে বাবারি, এ আবার কি? হাসির ভূত কি ভয়ঙ্কর রে বাবা! আমি এখান থেকে সরে পালাই। ওরে বাবারি, পালাই। হাঁসের ভূত থেকে পান বাঁচিয়ে কোনো রকমের শিয়ালটা দৌড়ে পালায়। ওই হাসির ভূতরা খুব শক্তিশালী, মানে কি ভয়ঙ্কর! আমি একা ওর সাথে পারবো না। আমার সঙ্গে আমার থেকেও শক্তিশালী একজনকে নিতে হবে। এই কথা বলে শিয়ালটা সোজা চলে যায় গভীর জঙ্গলে। সেখানে এক হায়নার সাথে বন্ধুত্ব করে। আমার কথা মন দিয়ে শোনো। জঙ্গলে পুকুরে ডাইনি হাঁসেরা চড়তে আসি, আর তুই সেখানে গিয়ে উঠ পেতে থাকবি। হাঁসগুলো পুকুর থেকে উঠলেই তখনই তুই ছিঁড়ে শিকার করে নিবি। বাহ গুরুদেব, আপনার চরণে প্রণাম। এই অধম শিষ্যের ওপর আপনার আশীর্বাদে পা সব সময় রাখবেন। পরের দিন সকালবেলা জঙ্গলে পুকুরে ডাইনি হাঁসেরা মজা করে চড়তে থাকে, আর শিয়াল ওই পুকুরের পাড়ে গিয়ে উঠ পেতে বসে থাকে। একবার ডাইনির হাঁসগুলো পুকুর পাড়ে উঠে আসুক, তখনই আমি খেয়ে ফেলবো। এর কিছুক্ষণ পর ডাইনির হাঁসগুলো পুকুর থেকে উঠতেই শিয়াল হাঁসগুলোর পথ আটকে দাঁড়ায়। এবার তোদেরকে কে বাঁচাবে? এখানে তো তোর আর এই হাঁস ভূতটা নেই। এই বলে শিয়ালটা হাঁস ধরতে যাবে, ঠিক সেই সময় পুকুরের জলে ভেসে ওঠে ওই দানবী হাঁস ভূত। আর তার পিঠে ডাইনি বসে আছে। খবরদার শিয়াল, তোর এত বড় সাহস! তুই আমার হাত চুরি করতে এসেছিস। এবার তোকে মজা দেখাচ্ছি। হাসবো, দেখা তোর শক্তি। যখনই হাঁস ভূতটা হা করতে তার মুখ দিয়ে ড্রাগনের মতো আগুন বেরোতে থাকে, আর শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেয়। ওরে বাবা রে বাবা, গেলাম রে! ওরে বাবা রে বাবা, বাবা! এই বলে শিয়াল দৌড়াতে দৌড়াতে সোজা যায় ওই হায়নার কাছে। হায় না ভাই, ওই ডাইনির ভুতুরে হাঁস খুব ভয়ঙ্কর। আপনার বুদ্ধিতে আজ কোনো কাজ হলো না। আপনি যদি যেতেন, তাহলে আমাকে একটু ভুতুরে হাঁসটা দেখতেন। হা হা হা, হাঁসের আমি ভয় পাই না। আজ রাতে আমাকে নিয়ে চল, আমরা দুজন সব হাঁস শেষ করে দেব। এরপর রাত হতেই ডাইনির কুড়ে ঘরের সামনে ওই হায়নার শিয়ালটা আসে। আমার না খুব ভয় করছি, আমি এখানে দাঁড়াচ্ছি। আজকে বরং তুমি গিয়ে হাঁস ধরে নিয়ে আসো। এরপর হায়নাটা সোজা ডাইনির হাঁসগুলোর কাছে চলে যায়। হায়নাটা একটা হাঁস দৌড়ে পালায়, কিন্তু হাঁসের ভূত হায়নাকে আটকাতে পারে না। সকালে উঠে ডাইনি বুড়ি দেখে একটি হাঁস কম। একে আবার একটা হাঁস কম? হাসবো, তুই থাকতে চুরি হলো কি করে? কালকে একটি হায়না এসেছিল, সে এসে হাঁস ধরে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। আমি তাকে আটকাতে পারলাম না। বুঝেছি, ওই শিয়াল এবার তার থেকে শক্তিশালী পশুকে ডেকে নিয়ে এসেছে। ওই হায়নাটাকে জব্দ করার পথ আমার জানা আছে। এরপর ডাইনি বীর বীর করে মন্ত্র পড়ে গরু ভূতকে ডাকতে থাকে। আর ঠিক তখনই ডাইনির সামনে ভয়ঙ্কর ভূত প্রকট হয়। ওরে ভূত, তুই আমাকে একটু রক্ষা কর। ওই শিয়াল আর হায়না মিলে আমার সব হাঁস শেষ করে দিল। তুমি একদম চিন্তা করো না ডাইনি, আজ রাতেই আমি হাসিদের পাহারা দেব। এরপর রাত হয়ে যায়। গরু ভোটটা ডাইনির কুড়ে ঘরের পাশে অন্ধকারে লুকিয়ে বসে থাকে। আর রাত গভীর হতে শিয়াল ও হায়না আবার হাঁস চুরি করতে আসে। গণদেব, চলো আজ আমরা অবশিষ্ট বাকি দুটো হাঁস ধরে নিয়ে পালাই, তাহলে ডাইনি হাঁস সব শেষ হয়ে যাবে।
হায়না ও শিয়াল হাঁসগুলোর দিকে যেতেই অমনি অন্ধকার থেকে গরু ভূত বেরিয়ে আসে। তোরা ডাইনি হাত চুরি করিস, আজ তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে ভূত তার বিশাল শিং দিয়ে শিয়ালটাকে গুতিয়ে দৌড়ে ছুলে ফেলে দেয়। তারপর হায়নার দিকে এগিয়ে যায়। গোভূত হায়নাকেও গুতিয়ে দিয়ে বরখাস্ত করে। ওরে বাবা রে বাবা, গেলাম রে বাবা। ডাইনি কখন হাসির ভূত নিয়ে আসে আর কখন গরুর ভূত। আজ খুব শিক্ষা হয়েছে, আর কোনোদিন এই ডাইনির হাঁস চুরি করতে আসবো না। এই দাঁড়া বেটা শিয়াল, তোর গুরুদেবকে ফেলে এইভাবে পালাস না, আমাকে নিয়ে যা বলছি, দাঁড়া দাঁড়া। শিয়াল দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন ডাইনি কুড়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর গোভূতকে বলে, তুই দারুণ কাজ করেছিস গোভূত, তুই আমার বড় উপকার করলি। তুই এক কাজ কর, তুই বরং আমার ওই খালি গোয়াল ঘরে থেকে যা। ঠিক আছে ডাইনি, আজ থেকে বরং আমি তোমার গোয়ালেই থাকবো। আর হাসবো, তুই তো তোর হাঁস বন্ধুদের পাহারা হয়ে থেকে যা। আর প্রতিদিন সকালে তোর হাঁস বন্ধুদের নিয়ে জঙ্গলে চড়তে যাবি, ঠিক আছে? ঠিক আছে ডাইনি, আমি তাই করব। এরপর থেকে গরু ভূত ডাইনির গোয়াল ঘরে থেকে যায়। আর হাঁস ভূত সকালে তার হাঁস বন্ধুদের নিয়ে জঙ্গলে পুকুরে চড়তে যায়। আর সেই ফাঁকে ডাইনি হাঁসের ডিম দিয়ে মজা করে পান্তা ভাত খায়। পান্তা ভাত আর হাঁসের ডিম সঙ্গে লঙ্কার পেঁয়াজ নিন, গ্রীষ্মকালে পেট ভরে খাবো এবার মজা করে।